আপনারা আমাকে মানিকগঞ্জ 1 আসনের জাতীয় সংসদ নির্বাচন করার জন্য মনোনীত করেছেন। আপনারা আমাকে সিলেকশন করেছেন। আমার মতো অযোগ্য একজন ব্যক্তিকে আপনারা চেয়েছেন, কেন্দ্রীয় সংগঠন অনুমোদন দিয়েছে, যার কারণে আমি আজ এই মাঠে ময়দানে বেড়াচ্ছি, মানুষের ভোটের দ্বারা দ্বারে ঘুরছি। আমার যে অভিজ্ঞতা হয়েছে গত 6 মাসে, ফেব্রুয়ারি মাস থেকে আমি মূলত ময়দানে ঘুরে বেড়াচ্ছি। আমার আগে প্রত্যেক বক্তা একই কথা বলে গেছেন, মানুষ ভোট দিতে চাচ্ছে, কিন্তু আমরা মানুষের কাছে যেতে পারছি না। মানুষ কিভাবে তারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছে দাঁড়িপাল্লাকে ভোট দেবে, আমরা তো তাদের কাছে যেতে পারি নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অনুগ্রহে তাদের মনে এমন পরিবর্তন এনে দিয়েছেন। আমি বারবার বলে থাকি, আমাদের কেন্দ্রীয় আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদের সকল আসনের নির্বাচনী ক্যানভাস উনি নিজেই করে দিয়েছেন, যার কারণে বাংলাদেশ জামাত ইসলামকে চিনে না এমন কোনো মানুষ নাই, দাঁড়িপাল্লা মার্কা চিনে না এমন কোনো মানুষ নাই। দিন হচ্ছে জীবন উদ্দেশ্য, মনে আছে ভাই সব? আমরা ছাত্র জীবনে এই শপথ নিয়েছি। আর কিছুক্ষণ আগে যতক্ষণ পর্যন্ত আমাদের স্মৃতিচারণ হয়েছিল, আমি বসে ভাবতেছিলাম নির্বাচনের সময় এই স্মৃতিচারণ করে লাভটা কি, কিন্তু পরক্ষণে মনে হলো এই স্মৃতিচারণের মধ্যে অনেক লাভ আছে। কারণ এই স্মৃতিচারণ মাধ্যমে আমাদের যে ত্যাগ তিতিক্ষা কোরবানি, আমাদের কষ্টের মধ্যে ভাই সব ইসলামী আন্দোলন করেছে, আর এখন আল্লাহ অফুরন্ত সুযোগ দিয়েছে, যার কারণে আজকে আমরা এখানে সবাই একত্রিত হতে পেরেছি। আজকে কোনো জায়গায় প্রোগ্রাম করলে আমাদের কোনো বাধার সম্মুখীন হতে হয় না। তাহলে এই রকম একটা সুযোগ পাওয়ার পরেও যদি আমরা কাজে না লাগাই, কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই জন্য আসুন আমরা সবাই মিলে, ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, ডিসেম্বরে যদি নির্বাচন ডিক্লারেশন হয়, সামনে আছে আর 1 মাস, নভেম্বর মাস। এই নভেম্বর মাস ফাঁকা মাঠ। এই নভেম্বর মাসে যদি আমরা কাজে লাগিয়ে প্রত্যেকটা ভোটারের কাছে যেতে পারি, দাওয়াতি গ্রুপ হিসেবে প্রতি ইউনিয়ন থেকে যদি আমরা চষে বেড়াইতে পারি, তাহলে ইনশাল্লাহ সকল প্রার্থী মাঠে নামার আগেই ইনশাল্লাহ জামাত ইসলাম ময়দান দখল করে ফেলবে ইনশাল্লাহ। এই জন্য আপনাদের কাছে আহ্বান জানাই, আপনারা ভোট এবং নোটের মাধ্যমে আপনারা মনে করুন যে আগামী 3 মাস আমাদের জীবনের একটা ইচ্ছা ছিল যে একটা সোনার দেশ আমরা দেখব, কোরআনের সমাজ আমরা দেখব। সেই সমাজ আমাদের সামনে হাত ছাড়িয়ে দিচ্ছে। সেই সময় এমন একটা টার্নিং পয়েন্টে আমরা আছি। এই সময় যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি, তাহলে 16.5 বছর যেমন আইনাঘর ছিল, যেমন আওলামাদের বন্দি জীবন ছিল, আমাদের সামনে এর চাইতেও খারাপ পরিণতি আসতে পারে। সুতরাং আমাদেরকে এই 3 মাস কাজে লাগে মনে করতে হবে। এই 3 মাস যদি আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারি, শরীর দিয়ে, মন দিয়ে, টাকা দিয়ে, ময়দান যদি ইসলামের বিজয় হয়, তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে, যেটার উদ্দেশ্য আমরা আজীবন সংগ্রাম করেছি, সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা পৌঁছাইতে পারবো। আমাদের দেশ কোরআনের একটা সমাজ কায়েম হবে, কোরআনের পার্লামেন্ট কায়েম হবে। এই জন্য সবাইকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আগামী 3 মাস কাজ করে বাংলাদেশ জামাত ইসলামের এই 3 আসনে, মানিকগঞ্জের 3টি আসনকে আমরা বিজয় চিনে নিব, এই আহ্বান রেখে, এই শপথ নিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।